শহরের মাইয়া গো লাগে উড়াধুরা, তুই কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা। সাকিব খানের নতুন যে মুভি তুফানের যে একটা গান হয়েছে, টিজ বের হয়েছে, গানের টিজটা, এটা আপনি কি শুনেছেন? উড়াধুরা, জি জি শুনেছি। এটা কি যেই যতটুকু শুনেছেন এটা কি একটু গাওয়া যাবে? এই গানটা গাইতে হবে। এই গানটা জাস্ট এই যতটুকু শুনেছেন সাকিব খানের। তুই কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা, তুই কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা। আমি এতটুকু শুনেছি, আমি আর জানি না। জি জি আমার অলরেডি একটা গান এসেছে, পরাণের পরাণ করিয়া। আর আমি বর্তমানে বেশি আছি হচ্ছে স্টেজ প্রোগ্রামটা আমি বেশি করছি, দেশে এবং দেশের বাইরে স্টেজ প্রোগ্রাম নিয়ে আমি এখন বিজি বেশি। ফিল্মে আমি যেহেতু শিল্পী সেহেতু শুধু ফিল্ম না, আমি ভালো গান পেলেই গাইতে চাই। এটা হচ্ছে আমার মানে ব্যক্তিগত মানে ইচ্ছা। ভালো গান, ভালো কথা, ভালো সুর পেলেই আমি গান করবো, সেটা মুভিতে হোক বা এমনি। এটা নিয়ে আমার কোনো মুভিতে গান করতে হবে, ভালো গান। সর্বশেষ দেশবাসীর উদ্দেশ্যে সর্বশেষ দেশবাসীর উদ্দেশ্যে এটাই বলতে চাই, সবাই ভালো বিনোদনের সাথে থাকেন এবং ভালো গানের সাথে থাকেন। কারণ এখন ভালো জিনিসের সাথে দর্শকদের পরিচিতিটা একটু কম আমার যা মনে হয়। সেজন্য গান, ভালো সুর, ভালো কথা এবং ভালো গানের সাথে। আপনি কোন গান করতে বেশি পছন্দ করেন? আমি স্বাচ্ছন্দ্য বোধ করি আধুনিক গান। আমি আধুনিক গান করি, আধুনিক গান। আধুনিক গানে যারা এর আগে আপনার সিনিয়ররা গিয়েছে, তাদের মধ্যে আপনার পছন্দের সিঙ্গার আমি আইডল মনে করি সাবিনা ইয়াসমিনকে। আমি ওনার গান আমার খুব বেশি পছন্দ। তাছাড়া যারা আছেন অসংখ্য গুণী শিল্পী আমাদের দেশে আছেন, আমি আসলে এখন বললে তো অনেকটা সময় লেগে যাবে। আপু, আরেকটা জিনিস জানতে চাই আপনার কাছে, বাংলা সিনেমা যেভাবে এগিয়ে যাচ্ছে এর মাঝখানে কিছু কিছু বিশৃঙ্খলা হচ্ছে। আমরা দেখি যে একে নিয়ে ও সমালোচনা করছে বা এটা ওটা, মানে একদম পুরো তছনছ হয়ে যাচ্ছে সবকিছু। আসলে এই কন্ট্রোভার্সি গুলো আপনারা কিভাবে দেখেন? আসলে আপনি এটা খুবই দুঃখজনক আমার কাছে লাগে, কারণ আমরা এখন যে সময়টা পার করছি, আমার মনে হয় যে আমরা একটা ভালো সিনেমার চেয়ে বেশি সময় ব্যয় করছি, দেখার জন্য ব্যয় করছি, বা একটা ভালো মুভির চেয়ে এই বর্তমান ঘটনাগুলোকে কেন্দ্র করে যেভাবে হাইলাইট করতেছেন, এটা ঠিক না। আসলে এগুলো বন্ধ করা উচিত, তাহলেই দর্শক আস্তে আস্তে বিনোদনের দিকে আরো বেশি অগ্রসর হবে এবং ভালো ভালো সৃষ্টি হবে। এইসব ঘটনার জন্য আসলে মানুষ ওই দিকেই নিজেকে ডাইভার্ট করছে। আমার নাম হচ্ছে আফিজ। আচ্ছা, আপনার প্রশ্ন, বর্তমানে দেখা যাচ্ছে বিভিন্ন কর্পোরেট কোম্পানিগুলা তারা গানের কোনো প্রোগ্রাম চালু করছে এবং অনেক ধরনের গানকে মিক্স করে একটা গান বানাচ্ছে, ফিউশন করে। এই জিনিসটা আপনি কিভাবে দেখেন? সবকিছুই আসলে যুগ উপযোগী হওয়া উচিত আমার মনে হয়। এটাকে আমি কোনো খারাপভাবে দেখছি না, কারণ আমাদের দেশ ছাড়াও বাইরের দেশে যারা আছে তারা নতুনভাবে ক্রিয়েট করছে এবং পাবলিক কিভাবে নিচ্ছে এটাই দেখার বিষয়। তো সৃষ্টিটা যাই হোক না কেন, নতুনভাবে যেটা হবে সেটা যেন অভিনব হয় এবং সবার গ্রহণযোগ্যতা থাকে এবং ভালো লাগাটা থাকে, এটাই হচ্ছে আমার কথা। মানে একটা তৈরি জিনিস সেটাকে ভেঙে যেন বিশ্রী না করা হয়, সেটা যেন আরো সৌন্দর্য করা হয়। যেরকম বাইরের দেশগুলোতে মানে যে গানগুলা নতুনভাবে আবার আসে তখন আরো বেশি ভালো লাগে। হিন্দি গানের কথাগুলো আমি বলতেছি, সেক্ষেত্রে আমাদের দেশে যে নতুন করে যেসব গানগুলো আবার মডিফাই করে করতেছে ইদানিং, আমার কাছে ব্যক্তিগতভাবে খুব ভালো লাগছে। আচ্ছা, যেহেতু আপনি সাবিনা ইয়াসমিন হচ্ছে আপনার আইডল, বকুলের মালা শুকাবো, রেখে দেব তার সুরভি, দিন শেষে রাতে লুকাবে, মুছো না গো আমারই ছবি, আমি মিনতি করে দিলাম, তুমি চোখের আড়াল কাছে বা দূরের, মনে রেখো আমিও ছিলাম, এই মন তোমাকে দিলাম, এই তোমার
ধন্যবাদ।